রাস্তার পাশে বটি দিয়ে মাছ কাটছেন মসজিদের খাদেম রাকিবুল ইসলাম। মাত্র কয়েক মিনিটের মধ্যে বড় বড় মাছ কাটতে দারুণ দক্ষ তিনি। সাধারণ মসজিদগুলোর একজন খাদেমের যে বেতন তা দিয়ে পরিবার নিয়ে জীবন ধারণ অসম্ভব ব্যাপার, অথচ এই পেশার মানুষদের প্রতি কোনো নজর নেই সরকার থেকে শুরু করে মসজিদ পরিচালনা কমিটিরও। ফলে বাধ্য হয়ে পরিবারের হাল ধরতে মসজিদের দায়িত্ব পালনের ফাঁকে ফাঁকে অন্য কাজ করতে হয় তাদের। আমি মসজিদে খাদেমের কাজ করি। কাজ করার শেষে দেখা গেছে আমি এই জায়গায় এসে প্রতিদিন রেগুলার কন্টিনিউ মাছ কাটি। এবং দেখা গেছে আপনারা তো জানেনই মসজিদ মাদ্রাসায় তো সবসময় হুজুরদের মাদ্রাসার স্টাফদের সবসময় বেতন ভাতা কমই থাকে। সেই জন্য দেখা গেছে আমার সংসার চলতে অনেক কষ্ট হয়ে থাকে, সমান হয়ে থাকে। সেই জন্য অনেক দেখা গেছে আমার চলতে ফিরতে কষ্ট, এই জন্য দেখা গেছে আমি বাছাই করে নিচ্ছি সকালবেলায় মাছ কাটার কাজটা। প্রতিদিন ফজরের নামাজ আদায় করেই মাছ কাটার জন্য বেরিয়ে পড়েন রাকিবুল। সকাল ৯টা থেকে 10টা পর্যন্ত মাছের বাজারে থাকেন তিনি। এরপর গোসল সেরে চলে যান জোহরের নামাজের জন্য রাজধানীর কাউরান বাজারের আম্বরশা মসজিদে। আমি দেখা গেছে কারণ মাঝে আম্বরশা সাহেব আমি মসজিদের খাদেম, সকালবেলা ফজরের নামাজ পড়ি আই সেই জায়গায় কাজ করি মাছ কাটার কাজ। আর এই মাছ কাটার কাজের মধ্যে দেখা গেছে কম বেশি সকাল থেকে নিয়ে ফজরের পর থেকে নিয়ে 9:30 থেকে 10টা পর্যন্ত আমি কাজ করে থাকি। তারপরে আমি আবার মসজিদে চলে যাই। মসজিদের খাদেম হিসেবে যে বেতন তিনি পান তা দিয়ে চলে না। ফলে সংসারের চাকা সচল রাখতে মাছ কেটে কিছু বাড়তি আয় তাকে প্রতিদিন করতেই হয়। মসজিদ মাদ্রাসায় তো সবসময় হুজুরদের মাদ্রাসার স্টাফদের সবসময় বেতন ভাতা কমই থাকে। সেই জন্য দেখা গেছে আমার সংসার চলতে অনেক কষ্ট হয়ে থাকে, সমান হয়ে থাকে। সেই জন্য অনেক দেখা গেছে আমার চলতে ফিরতে কষ্ট, এই জন্য দেখা গেছে আমি বাছাই করে নিচ্ছি সকালবেলায় মাছ কাটার কাজটা। অর্থাৎ এই মাছ কাটার কাজটা আমি কম বেশি যাই করি 100-200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা যা করি আলহামদুলিল্লাহ দেখা গেছে আমার সংসারে খাতে দেখা গেছে এটা খরচ করতে পারি। মসজিদের খাদেম ও সৎ মানুষ হওয়ায় রাকিবুল ইসলামের কাস্টমার অনেক বেশি। প্রতিদিন প্রায় 200 থেকে 250 কেজি মাছ কাটেন বলে জানান তিনি। বড় কাতল মাছ কাছি মনে করেন 26 কেজি 27 কেজি ওজনের, এবং কি মনে করেন সমুদ্র পাঙ্গাস মাছ কাছি মনে করেন 26 কেজি, কোরাল মাছ কাছি মনে করেন 18 কেজি 22 কেজি। তো এইসব মাছ দেখা গেছে সবসময় কাটা থাকে। তার মধ্যে আজকেও দেখা গেছে আপনাদের কাজে সবসময় নিয়োজিত থাকার অবস্থায় এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মাছ কাটতেছি। সকাল থেকে আইসা ফজরের নামাজ পড়ে আসছি, এখন পর্যন্ত মাছ কাটতেছি। তার মধ্যে কম বেশি আল্লাহর রহমতে আশা করি 200-250 কেজি মাছ কাটা হয়েছে। রুই, কাতল, বোয়াল, আইড় সহ সমুদ্রের যে কোনো মাছ কাটতে এরই মাঝে ব্যাপক দক্ষতা অর্জন করেছেন। মাছ কাটতে 10 টাকা থেকে শুরু, এরপর মাছের আকার ভেদে টাকা নেন তিনি। বিভিন্ন ধরনের মাছ কাটি, ফাঁকি মাছ কাটি, কুরাল মাছ কাটি, বোয়াল মাছ কাটি, আর মাছ কাটি, টুনা মাছ কাটি, সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ কাটি, চান্দা মাছ কাটি, রূপচাঁদা মাছ কাটি, রুই মাছ কাটি, কাতল মাছ কাটি, এবং কি দেখা গেছে জেউল মাছ থাকে বিভিন্ন ধরনের এসব মাছ কাটি। কোনো মাছ দেখা গেছে 20 টাকা কেজি কাটি, কোনো মাছ 50 টাকা, 100 টাকা, 120 টাকা, কোনো মাছ 10 টাকা, কোনো মাছ 15 টাকা। এইভাবে দেখা গেছে মানুষের কাছ থেকে মাছের কাটা নেই। অর্থাৎ মাছ বুঝে হয়েছে দাম। কারো দেখা গেছে ছোট মাছ থাকে বিভিন্ন ধরনের, তখন দেখা গেছে মাছের রেটটা একটু দাম বাড়িয়ে যায়। আবার যখন দেখা গেছে বড় মাছ থাকে তখন মাছের দামটা একটু কমে যায়। এই মাছ কাটার জন্য রাকিবুলকে সাহায্য করেন তার সহকারীরা। তাদের বেতন দিয়ে দিনে প্রায় 1500 থেকে 2000 টাকা ইনকাম হয় বলে জানান তিনি। মাছ কাটি আমার সাথে যারা সহকারী করে, এবং এই জায়গায় দেখা গেছে বিভিন্ন ধরনের খরচ আছে, ময়লার বিল, পানির বিল, এরকম লাইন বিল সবকিছু দিয়ে দেখা গেছে কম বেশি মাসাল্লাহ 1000-1500-2000 টাকাও চলে যায়। এভাবে দেখা গেছে আমি কাজ করে যাচ্ছি, এবং দেখা গেছে আমার কাছে যারা আছে এদেরকে কম বেশি টাকা পয়সা দেয়। তারাও দেখা গেছে কষ্টের জীবন আমার কাছে আয়সা দেখা গেছে তারা কর্ম করে খাইতে পারতেছে, আমি নিজেও কর্ম করতে পারতেছি। আমার কাজ হলো আমার দ্বারা যাতে একজনের উপকার আসে। আলিম পড়ালেখা শেষ করে মাত্র 2500 টাকায় একটি মাদ্রাসায় চাকরি করতেন রাকিবুল। বেতন কম হওয়ায় ওই চাকরি ছেড়ে গ্রামের বাড়ি চলে যান তিনি। পড়াশোনা করে যখন আমি প্রথম অবস্থায় চাকরি নিই তখন আমার চাকরি হয় 2500 টাকা বেতনে। তখন 2500 টাকা বেতনে চাকরি করি গাজীপুর এক মাদ্রাসায়। তখন গাজীপুর এক মাদ্রাসা থেকে চাকরি করে দেখা গেছে আমার বেতনে পুষে না। পরবর্তীতে ভালো কোনো কাজ না পেয়ে মাছ কাটার এই পেশা বেছে নেন তিনি। পাশাপাশি শুরু করেন মসজিদের খাদেমের কাজ। তখন বাড়িতে চলে গেছি, বাড়ি যাওয়ার আসার পরে তার পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম কি কাজ করা যায়। পরে দেখা গেছে এই কারণ বাজার আসলাম, কারণ বাজার আইসা দেখা গেছে এই মাছের কাজে ঢুকলাম। তো মাছের কাজ করতেছি এইভাবে করতে করতে দীর্ঘদিন পার করলাম। তখন চিন্তা করলাম যে এখানে থাকতে বাইরে যখন থাকি সকালবেলা না মাছ কেটি, বাকি অবসর সময় তো ঘোরাফেরাই করি, তাহলে কি করা যায়। তখন দেখা গেছে কারণ বাজার মসজিদে চাকরি অফার পাইছি, ওই জায়গায় আবার দেখা গেছে গেছি, দরখাস্ত দিয়েছি এবং কি ইন্টারভিউ দিলাম, সেই জায়গায় দেখা গেছে চাকরি হয়েছে। তো চাকরি হয়েছে ওই জায়গার মধ্যে আমি চাকরি করতেছি, আর সকালবেলা দেখা গেছে আমি এই কামে এখন করতেছি।
ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় রাকিবুল ইসলামের বাড়ি। একসময় অর্থকষ্টে মা বাবা স্ত্রী সন্তান নিয়ে কষ্টের দিন যাপন করলেও এখন ভালোই আছেন তিনি। চলতে ফিরতে দেখা গেছে মাশাআল্লাহ যতটুকু সম্ভব যেভাবে চলার কথা সেভাবে চলতে পারি না, কারণ মালিকের হুকুম হলো সবসময় কি পরিবার পরিজনদেরকে নিয়ে পর্দা প্রতিষ্ঠাতে থাকার জন্য। তা আমি দেখা গেছে এইভাবে দেখা গেছে মসজিদে চাকরি করছি, অনেকদিন চাকরি করার পরে দেখা গেছে আমার মসজিদ মাদ্রাসায় চাকরি করার পরে বাড়িতে দেখা গেছে পর্দা প্রতিষ্ঠাতে থাকা সম্ভব হয় না, ইনকাম হয় না, তখন দেখা গেছে তাদেরকে বাইরে হতে হয়। সেই জন্য দেখা গেছে এই কাম করছি, এই কাম টাম করে টাকা পয়সা গুজগাছ করে বাড়িতে দেখা গেছে ঘর বাড়ি কোনো রকম করছি, এই ঘর বাড়িতে দেখা গেছে কোনো রকম যাপন যাপন করতেছে। রাকিবুলের এই পেশা তার পরিচিতদের অনেকেই পছন্দ করেন না বলে জানান তিনি। তবে হালালভাবে আয় করতে পেরে রাকিবুল নিজেও তৃপ্তি অনুভব করেন বলে জানান। কাজটা অনেকে পছন্দ করে না যে ময়লার কাজ করে, কিন্তু আসলে ময়লার কাজ বড় কথা না, কাজ হলো কাজ, কোনোটা থেকে কোনোটা শুরু না। সেই হিসেবে আমি দেখা গেছে এই কাজটাই করে থাকি। আমার চাকরিতে যাক আমি কর্ম করে কাম, এই কাম না করি আরেক কাম করি, আরেকটা না করি আরেকটা করি, আমি সবসময় সব কাজ করতে আমি রাজি আছি। কিন্তু কথা হইলো আমার কাজ কর্ম ঠিক আছে, কিন্তু আমার শর্ত হইলো আমার হালাল খাইতে হইব, হালাল খাওয়ার চেষ্টা করতে হইব, এটাই হচ্ছে আমার কাজ।